শ্বশুরবাড়ির অত্যাচারের শিকার বৌমা, এটা আমরা শুনেই থাকি। আবার শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার হলো জামাই, এটা শুনেছেন কখনো? যাই হোক, শুনে নিন তাহলে। জি বাংলা জনপ্রিয় সিরিয়াল কার কাছে কই মনের কথা, আজকের পর্বে এইরকমই ঘটনা দেখা গেল। ফিরসা শ্বশুরবাড়ি থেকে চলে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে থাকে। তার মা বাবাকে যখন ডাকা হয়, মা বাবা হয়তো মেয়ের পক্ষ খুব একটা বেশি নিয়েছিলেন কিনা জানি না, স্বামী ও শাশুড়ি সমানেই বৌমাকে সন্দেহ করতে থাকে এবং বৌমাকে বলে যে তুমি এই ঘটনাটা কেন ঘটেছে, তুমি যদি ক্ষমা চেয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে আমাদের কাছে থাকতে পারো তাহলে তুমি থাকবে। বৌমা যেখানে কোনো অন্যায় করেনি সেখানে সে কেন পায়ে ধরে ক্ষমা চাইবে? আর এই যে অন্যায়টা ও করেনি তার জন্য তো একটা প্রতিবাদ হওয়া দরকার। স্বামী তার পাশে না দাঁড়িয়ে তাকে সন্দেহ করছে, তাই ফিরসা সেখানে মান সম্মান খুইয়ে থাকার একদমই পক্ষপাতিত্ব নয়। ব্যাগ ট্যাগ যখনই গুছিয়ে বেরোতে দেয় শাশুড়ি, তখন বলে বৌমা তুমি যেও না, আমরা তোমাকে অতটাও বলিনি যে তাতে তুমি বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে, তুমি আমার পায়ে ধরে ক্ষমা চাইলেই আমি সব ক্ষমা করে দেবো। তাছাড়া এইরকম তো ঘটনা যদি সবার ক্ষেত্রেই ঘটে থাকে তাহলে কারো শুনি না কেন, তোমারই কেন শুনছি? তোমার সাথে কারোর যদি কোনো সম্পর্ক নাই থাকে তাহলে তোমার ছবি ভাইরাল করবে কেন? হয়তো তোমার সাথে কোনো সম্পর্ক ছিল কারোর, আর এই অবস্থায় তুমি তার সাথে সম্পর্ক রাখতে না চেয়েছো বলে তোমার ছবি ভাইরাল করে দিয়েছে, এইরকমও তো হতে পারে। ফিরসার মা বাবা কাঁচুমাচু করলেও ফিরসা সমানেই জবাব দেয়, তোমরা আমার জন্য অনেক করেছো, আমার মতো একটা অবাঙালি মেয়ের জন্য তোমরা অনেক কিছু সহ্য করেছো, আর এই জন্যই তোমাদের কাছে আমি চির ঋণী। এই বলে যখনই যেতে যায় তখনই তার স্বামী বলে তুমি যদি আজ এখান থেকে চলে যাও এটাই তোমার শেষ যাওয়া, আর কোনো দিন এই বাড়িতে পা রাখতে পারবে না। ফিরসা বলে আর কোনো দিন রাখতেও চায় না এই শ্বশুরবাড়িতে পা, যেখানে নিজের কোনো কথা বলার অধিকার নেই, নিজের কোনো চাহিদা নেই। আমি নিজে যেটুকু রোজগার করি তার 75% পয়সা তোমাদের শ্বশুরবাড়িতে দিয়ে দিই, তারপরেও আমার মা বাবা যে আমাকে এতদিন ধরে মানুষ করেছে, শিক্ষিত করেছে, তাদের জন্য আমি কিচ্ছু করতে পারবো না, আর যদি করতে যাই সেটা তোমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই আমি চাই না আর তোমাদের এই বাড়িতে থাকতে, তোমাদের কারোর সাথে থাকতে, তাই সম্পর্ক এখানেই শেষ। এই কথা বলে সেখান থেকে চলে যায়। সঙ্গে থাকে ফিমুল আর ফুচরিতা, তারা বলে যে আমরা তোমার সাথে আছি, আর যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। যদি কোনোদিন প্রমাণ হয় যে ফিরসা কোনোদিন কোনো কিছু দোষ করেনি সেই দিন বরঞ্চ দাদা। অন্যদিকে ফিমুলদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়, সেখানে সবাই নিমন্ত্রিতরা আসতে থাকে, ফুচরিতাও আসে, আর ফিরতো থাকে, ফুতুল থাকে, ফরাক থাকে, আরও বাকি সবাই সদস্যরা থাকে। এইদিকে এই সবের মধ্যেখানে যখন কথা ওঠে যে ফিরতো শরীর খারাপ এবং সেখানে অনেক টাকা পয়সা খরচা হয়েছে, কথার কথা যেরকম ওঠে তখন ফুতুল বলতে থাকে তোমরা জানো তো তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, আমি স্বামী শরীর খারাপ ছিল, তোমরা না থাকলে যে কি হতো। আর সবসময় যদি এই একই কথা বারবার বলতে থাকে তাহলে কি কারোর ভালো লাগে? সবাই টাকা ধার দেনা করেছে, ফুতুল গান গাইবে, এই সব ব্যাপার যখন কথা হয় তখন হঠাৎ আচমকায় রেগে যায় ফিরতো, বলে অনেক কিছু তোমরা আমার জন্য করেছো, আমি যদি সুস্থ থাকতাম তোমাদের কারো কিছু করতে হতো না, গয়না বন্ধক দিতে হতো না, লোন করতে হতো না, অন্তত কারোর কাছে হাত পাততে হতো না। আমি জানি আমি টাকা মিটিয়ে দিতে পারবো, কিন্তু আমার সময় লাগছে, আর এছাড়া আমি তো অনেক দিনই এখানে আছি, এবার মনে হয় আমার চলে যাওয়াটাই ভালো। এইরকম কথা শুনে ফিরতো সবাই খুব দুঃখ পায়। পুতুলকে সবাই বুঝিয়ে বলতে থাকে যে সবসময় এরকম কথাগুলো বলতে নেই, কারণ একটা মানুষের সবসময় ভালো তো নাও লাগতে পারে একই কথা শুনতে। এইদিকে ফিরতেও বলে আমি যদি সুস্থ থাকতাম তাহলে তো এত টাকা কারোর কাছ থেকে ধার করতে হতো না, আর আমি সুস্থ হলেই সব টাকা দিয়ে দেবো, আমি বরং এখন বাড়ি যাই, অনেক দিনই তো এখানে আছি, আমি আবার ঠিক বিয়েবাড়ির সময়গুলোতে চলে আসবো। এইরকম কথা শুনে ফিরমুল বলে যে তুমি ওর কথায় দুঃখ পেও না, আমরা সবাই মিলে বলছি, তুমি প্লিজ রাগ করো না, ওরকম একটা মেয়ের কথায় কি দুঃখ করলে হয়। সে আবারও বলে জান সবার আগে আমি তোমার টাকাটা ফেরত দেবো ফুতুল, কারণ তুমি আমার জন্য অনেক করেছো। ফুতুল বলে তো আমি টাকা নিয়ে কি করব? ফির তো রেগে বলে তুমি তোমার টাকা নিয়ে যা খুশি করবে, কিন্তু তোমার টাকাটা আমারও ফেরত দেওয়া আগে উচিত বলে। আবার শুরু হয় বিয়েবাড়ির মধ্যেখানে মান অভিমানের পালা। এইদিকে ফুতুল তার বরের কাছে ক্ষমা চাই এবং বাড়ির সবাই বোঝাতে থাকে ফিরতোকে যে কী আছে, ওর কথা শুনে এরকম রাগ করলে হয়, তুমি তো বুঝতার মানুষ, আর বিয়েবাড়ির মধ্যেখানে এরকম করে রাগ করলে গৃহস্থের অকল্যাণ হয়, তাই তুমি যেও না। কিন্তু ফিরতো সেই এক জেদ ধরেই বসে থাকে, আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি। और वैसे भी हम कोई हीरोज नहीं जो सबको बचाते फिरें।